400 বছর ধরে একেবারে নিষ্পাপহীন পাপহীন একজন ব্যক্তি পাথরের ভিতরে তুমি আল্লাহ তার ইবাদত করাইলা। ইয়া রাব্বি 400 বছর ধরে সেই ইবাদত করে আল্লাহ, এর চাইতে দামি ব্যক্তি কি আর দুনিয়াতে আসেনি বলো? আল্লাহ ডাকতে বলো, ঈসা রে, এর চাইতে মর্যাদাবান উম্মত আমি বানায় রাখছি। বলে আল্লাহ কারা? বলে আমার আখিরি নবীর উম্মত। যে সুবহানাল্লাহ না বলবেন আমি বলবো সে কিপটা। একসাথে ধরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। হযরত ঈসা রুহুল্লাহ বলতেছে, রাব্বি আখিরি নবীর উম্মত কেন এত দাম হবে তাদের? আল্লাহ ডাক দিলেন, ঈসা রে, আমার আখিরি নবীর উম্মত আমি আল্লাহ বিশেষ বিশেষ দিন এবং রাত দিয়ে দিব, যে দিন এবং রাতে ইবাদত করলে এরকম 400 বছর ইবাদত করার চাইতে দামি মর্যাদা আমি আল্লাহ তাদের দান করব। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তখনই ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন, রাব্বি তাহলে আর দেরি করবেন না, আমারে ওই নবীর উম্মত বানায় দেন, আমারে ওই নবীর উম্মত বানান, যাতে আমি আখিরি জমানায় সেই নবীর উম্মত হতে পারি। আমার আল্লাহ কবুল করে বলেন, ঈসা রে, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। এজন্য আল্লাহ নবী বলেন, ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া বাশারাতু ঈসা রুহুল্লাহ। আমি ঈসা নবীর সুসংবাদ প্রত্যেক ওয়াজে ঈসা নবী যখন ওয়াজ করতেন তখন ওয়াজের সময় ফাঁকে ফাঁকে আমার রাসূলের প্রশংসা গাইতেন। আমরা যেমন ওয়াজের ভিতরে আমরা আমাদের নবীর প্রশংসা গাই, ঈসা নবীও তার ওয়াজে আমাদের নবীর প্রশংসা গাইতেন, গুণ কীর্তন করতেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, এত বড় দামি নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন তোমরা শ্রেষ্ঠ জাতি? তোমাদেরকে 2টা দায়িত্ব দিলাম। একটা দায়িত্বের নাম হলো তোমরা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা, আর একটা দায়িত্ব হলো খারাপ কাজ থেকে উম্মতকে ফিরিয়ে রাখবা। একটা দায়িত্ব ভালো কাজের জন্য মানুষদেরকে আহ্বান করবা, 2 নম্বর দায়িত্ব খারাপ কাজ থেকে উম্মতকে ফিরিয়ে রাখবা। এই 2টা দায়িত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। শেরপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন এত দাম দিলেন, সম্মান দিলেন? এই যে আগামীকাল জুমার রাত আসতেছে, আজকে জুমার রাত, আগামী দিন জুমার দিন আসবে। এই যে জুমার দিন কত বড় দামি দিন আপনাদেরকে বুঝাই দেই। এটা সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। এই জুমা এত দামি। আল্লাহর নবী বলেন, উম্মত কেউ যদি জুমার দিনে ওযু করে গোসল করে পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজ আদায় করার জন্য যায়, জুমার নামাজে যাওয়ার পরে ইমাম সাহেবের সামনাসামনি যায় বসে, আর ইমাম সাহেবের কথাগুলি শুনে, খুতবা শুনে জুমার নামাজ পড়ে, অতিরঞ্চিত অবাঞ্ছিত কথা না বলে আমার উম্মত আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, এই জুমার নামাজ আদায় করার জন্য প্রত্যেক কদমে 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 আমার আল্লাহ 1 বছরের নফল রোজা, নফল ইবাদতের সওয়াব
প্রত্যেক কদমে কদমে আল্লাহ আবার উম্মতের আমল নামায় লিখে দেবেন। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। না 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 না, আরো জোরে আরো জোরে আরো জোরে 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 জোরে। এই ঈসা আলাইহিস সালামের উম্মত 400 বছর পাথর ইবাদত করছে। কত বছর? আর আমার এই নবীর উম্মতের প্রত্যেক কদমে 1 বছরের নেকি। এই আপনাদের বাড়ি থেকে মসজিদ কয় কদম লাগবে? এরকম দাঁড়ান তো, 400 কদম হবে না? এরকম ব্যক্তি আছে না? বেশিও আছে, ঠিক কি না? তাহলে আপনার যদি 1000 কদম হয় তাহলে 1000 বছরের সওয়াব। যদি 2000 কদম হয় তাহলে 2000 বছরের সওয়াব। যাইতে 1000 কদম, আসতে 1000 কদম। নবী বলতেছেন জুমার নামাজ আদায় করার জন্য গোসল করে পবিত্র হয়ে পাক সাফ হয়ে আমার উম্মত আদবের সাথে পায়ে হেঁটে 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 মসজিদে যাবে, ইমাম সাহেবের কাছাকাছি বসবে, কথাবার্তা বলবে না, খুতবা শুনবে, নামাজ পড়বে, ভদ্রচিতভাবে আবার পায়ে হেঁটে হেঁটে বাড়ি চলে আসবে। প্রত্যেক কদমে 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 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল ইবাদতের নেকি আমার উম্মতের আমল নামায় আমার আল্লাহ লিখে দিবে। যদি 5000 কদম হয় তাহলে 5000 বছরের নেকি। যদি 10,000 কদম হয় 10,000 বছরের নেকি। যদি 500 কদম হয় 500 বছরের নেকি। যদি 1000 কদম হয় 1000 বছরের নেকি। তাহলে ঈসা নবীর উম্মত 400 বছর ইবাদত করিয়া যা না পাইছে, আমার নবীর উম্মত এক জুমার মসজিদে এক জুমায় যাইতে যাইতে আস্তে আস্তে তার চাইতে 1000 গুণ বেশি গুণ নেকি আমার এই নবীর উম্মতের আমল নামে আল্লাহ লিখে দিবে। আরো 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 জোরে আরো জোরে আরো জোরে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এবার জুমার নামাজ পড়েন না কে কে? হাত উঁচু করে। জুমার নামাজ পড়েন না কে কে? পড়েন তো ইনশাআল্লাহ। কালকে জুমা হবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। জুমা কাজা করবেন না তো? একসাথে 3 জুমা কেউ যদি কাজা করে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেয়, তখন কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, দিন ভালো লাগে না। আচ্ছা বলেন তো, যেই নবীর কারণে আল্লাহ আমাদেরকে এই দাম দিলেন, ইজ্জত দিলেন, সে নবীর দাম কত? কত? অনেক। কত? 1000 কিলো। এর কোনো শেষ আছে? জোরে বলেন, কোন সীমানা আছে? কোন সীমানা হবে? ও রাসূলের ইজ্জতের কোনো সীমানা নাই। এটা সীমানাহীন ইজ্জতওয়ালা। কথা বলেন ঠিক না ঠিক? মনোযোগ দিয়ে। হাজরাতে আল্লাহর নবী আরো বলেন, উম্মত প্রত্যেক জুমাতে যদি তোমরা নামাজ পড়ার জন্য সর্বপ্রথম যে জুমার মসজিদে যায়, আল্লাহ তাকে একটা উট কুরবানির নেকি লিখে দেয়। দ্বিতীয়বার যে যায় আল্লাহ তাকে একটা গরু কুরবানির নেকি লিখে দেয়। তৃতীয়বারে যে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাগল কুরবানির নেকি লিখে দেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হাজিরিন, আল্লাহর নবীজি জুমার নামাজ কাজা করতে নিষেধ কেন করলেন? কোরআনে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদার, জুমার নামাজের জন্য যখন আযান দেওয়া হয় তখন ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, দোকানপাট, হাট বাজার সব কিছু তোমরা ছেড়ে দাও। ছেড়ে দিয়ে জুমার নামাজ পড়ার জন্য তোমরা মসজিদে চলে আসো নামাজ পড়ার জন্য। বেচা বিক্রি তোমাদের জন্য হারাম। বেচা কিনা, সংসার, জমি জমা যা আছে সব ফেলে দিয়ে তোমরা জুমার জন্য মসজিদে আসো। কেন আসবেন? একটা ঘটনা শোনাই দিয়ে যায়। মদিনাতে বিরাট বড় দুর্ভিক্ষ লেগে গেল। বিরাট বড় দুর্ভিক্ষ। টাকা আছে কিন্তু খাবার নাই, টাকা আছে কিন্তু খাবার নাই। যেমন আমাদের বাংলাদেশে ধরেন, বহির্বিশ্ব থেকে যদি আমাদের বাংলাদেশের সাথে লেনদেন, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। কারণ আমরা এমন একটা দেশ যেটা ভারতের চারপাশ আমাদের ভারত ঘিরে রেখেছে।
যদি ধরেন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, জাতিসংঘ আমাদের থেকে মুখ ফিরায় নেয়, সারা পৃথিবী থেকে আমাদের জন্য ব্যবসা বাণিজ্য গার্মেন্টস বন্ধ করে দিল, টাকা পয়সা আসা বন্ধ হলো, বিশ্ব ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেল, ব্যবসা বাণিজ্য আদান প্রদান যদি বিশ্ব এই জাতিসংঘ যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, সারা পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আমাদের দেশে খাবারের সংকট আসবে, মানুষের পকেটে পয়সা থাকবে কিন্তু চাল থাকবে না, সার থাকবে না, ওষুধ থাকবে না, আমরা বিশ্ব থেকে বঞ্চিত হয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে যাব। মদিনাতে ওইরকম দুর্ভিক্ষ লেগে গেল, পয়সা আছে কিন্তু খাবার নাই, না খেয়ে খেয়ে এইভাবে 10 দিন 7 দিন পার হয়ে গেল। মদিনার ঘরে ঘরে দুর্ভিক্ষ, কান্নার রোল পড়ে গেল, অবস্থা ভয়াবহ। জুমার দিন আল্লাহর নবীজি জুমার নামাজ পড়ার জন্য খুতবা দিচ্ছিলেন, এমন সময় বহির্বিশ্ব থেকে, সিরিয়া থেকে একদল বণিক মদিনার বাজারে পণ্য সামগ্রী, খাদ্য সামগ্রী নিয়ে মদিনার বাজারে প্রবেশ করলো। একজন সাহাবী ঘোষণা দিলেন, কে আসো, তাড়াতাড়ি যাও, জুমার নামাজ যারা পড়তে আসছো, মদিনার বাজারে পণ্য সামগ্রী নিয়ে সিরিয়া থেকে কাফেলা আসছে, যার যার মতো খাবার কিনে নিয়ে আসো। মসজিদে রাহমাতুল লিল আলামিন খুতবা দিচ্ছিলেন, অন্য কেউ না, আল্লাহর নবী খুতবা দেন। তখন মসজিদ থেকে মুসল্লিরা বের হতে হতে, মুসল্লি চলে যেতে 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 সব মুসল্লিরা মসজিদ থেকে বের হইয়া খাবার কেনার জন্য মদিনার বাজারে চলে গেল। মাত্র 10 জন সাহাবী আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে রইল। আল্লাহর নবী খুতবা শেষ করার পরে দেখলেন মাত্র 10 জন সাহাবী বসে আছে, আর সব সাহাবীরা মসজিদ থেকে বের হইয়া খাবার কেনার জন্য চলে গেছে। ঠিক তখনই নবীজি দেখলেন আবু বকর বসা। আল্লাহর নবী সর্বপ্রথম ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, তালহা আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবায়ের ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবায়ের ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। এইভাবে আমার নবী 10 জন সাহাবীর নাম ঘোষণা দিয়ে বললেন, এরা সবাই আল্লাহর জান্নাতি জান্নাতি। নবীজি জান্নাতি ঘোষণা দিলেন। আল্লাহর নবী, নবী কি নবীর ইচ্ছায় দিচ্ছেন না আল্লাহর ইচ্ছা? জোরে জোরে জোরে, কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের ঘোষণা দিলেন। কারণ কি? হাজার কোটি টাকা দান করার জন্য, জিহাদে শহীদ হওয়ার জন্য না, শুধুমাত্র মসজিদে বসে রইলেন। তখনই কোরআনের আয়াত আল্লাহ নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, তোমরা যারা ঈমান আনছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, এই ঈমানদার, জুমার জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, আযান দেওয়া হয়, তখন তোমরা নামাজ পড়ার জন্য মসজিদে শুধু আসবে না, আল্লাহ আরো বলে দিলেন, ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই', আল্লাহ স্মরণের জন্য তোমরা বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দিয়ে তোমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সব সাহাবী মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। মাত্র 10 জন সাহাবী বসে আছেন। আল্লাহর হাবিব এই 10 জন সাহাবীর নাম জান্নাতি খাতায় নবী লিখে দিলেন। জান্নাতি জান্নাতি, আবার বলে দিয়ে যায়, আবু বকর ফিল জান্নাতি,
ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। এই 10 জন সাহাবীকে নবীজি জান্নাতি ঘোষণা দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এ বাড়ি ঘর তোমার না, ঠিক কিনা? বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি ঘর তোমার না। যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহ আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কালেমা তাওহীদ আরশে লেখা, বামেতে মুহাম্মদ লেখা, ঠিক কিনা? হাবিবের পাশে হাবিব বসা, বন্ধুর পাশে বন্ধু বসা। কালেমাতে আসে প্রমাণ, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামা হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাতালপুর রহমানিয়া নতুন জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি, আপনাদের শ্রদ্ধাভাজন জনাব আমজাদ হোসেন বাবু সাহেব, ব্যবস্থাপনা পরিচালক, রাব্বি এগ্রো ইন্ডাস্ট্রিজ তাতালপুর, আপনাদের এলাকার কৃতি সন্তান। আমার পাশে উপস্থিত আজকের মাননীয় প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ হযরত আলী সাহেব, সাধারণ সম্পাদক জেলা বিএনপি শেরপুর। উপস্থিত আমার ডানে এবং বামে জেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, অর্থাৎ মেহমানবৃন্দ, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। সম্মানিত এলাকাবাসী, মুরব্বান ইকরাম, আমার কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা, সকলকে মোবারকবাদ। শুকরিয়া আদায় করি সে আল্লাহ, যিনি অনেক বড় দয়া করে আজকে চারিপাশে বৃষ্টি, ঢাকা বৃষ্টি, অন্য জায়গায় বৃষ্টি, চট্টগ্রাম বৃষ্টি, খুলনাতে বৃষ্টি, আমাদের ফরিদপুরে বৃষ্টি এবং আমাদের ঢাকাতে বৃষ্টি, এই নাটোর বগুড়া অঞ্চলে বৃষ্টি, আমি আসার সময় জামালপুরের আগেও বৃষ্টি, এখানে আসার পরে সন্ধ্যার পরে আল্লাহ সুযোগ করে দিছে। দয়ার মালিককে আমরা হাজার কোটি মানুষও যদি চেষ্টা করতাম, বৃষ্টি থামানোর কোনো সুযোগ ছিল? যিনি পরিবেশ তৈরি করে দিলেন সে আল্লাহর আলিশান দরবারে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ধৈর্যচ্যুতি করে বেশি রাত্র করে কথা বলবো না, যেহেতু জুমার রাত। জুমার রাতে ইমাম ইবনু কাইয়িম জাওজি তেনার একটা কিতাব আছে, কিতাবুর রূহ, রুহের আলোচনা। তো মানুষের ইন্তেকালের পর রুহগুলি কোথায় যায়, কি হয়, এই সংক্রান্ত নিয়ে কিতাবুর রূহের মধ্যে তিনি লিখেছেন প্রত্যেক বৃহস্পতিবারে মা বাবার রুহগুলি
আল্লাহ তাদেরকে রুখসত দেন, সুযোগ দেন, তারা ঘরের আঙ্গিনাতে, গোরস্থানে, কবরস্থানে তারা প্রতীক্ষায় বসে থাকে সন্তানরা আমাদের জন্য কিছু দোয়া করে কিনা। তো আজকে যেহেতু সুবর্ণ রাত, জুমার রাত, আল্লাহর সৃষ্টির ভিতরে অনেকগুলি রাত আছে মর্যাদাবান রাত। একটা হচ্ছে লাইলাতুল বারাতের রাত, লাইলাতুল কদরের রাত, এরপরে আরেকটা হচ্ছে ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত এবং জুমার রাত। এই রাতগুলি অত্যন্ত বরকতময় রাত। এই রাতের আজকের জুমার রাত্রে আল্লাহ আমাদেরকে একত্রিত করবে। শেষ সময় পর্যন্ত দোয়া করে বাড়ি যাওয়ার একটু সুযোগ আসবে না ইনশাআল্লাহ? দোয়া করে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আমি আবার বলছি, ধৈর্যচ্যুতি করবো না। আমার তরুণ যুবক যারা, এরা দুনিয়ার কেনাকাটায় খুব ব্যস্ত, বাজারে, দোকানে, রাস্তাঘাটে তারা খুব কেনাকাটা করতেছে। আচ্ছা, আমার দিকে তাকান, যারা বাজারে কিনতেছে আর আপনারা যারা মাহফিলে বসে কিনতেছেন, দুজনের কিনা কি এক? আপনি কিনতে বসছেন আখিরাতের সদাই, আর ওরা কিনতেছে দুনিয়ার সদাই। তাহলে যারা আখিরাতের সদাই কেনার জন্য এখানে বসে গেছে, তারা আল্লাহ আজকে আল্লাহর কাছে খুব দামি। আপনারা আল্লাহর মেহমান। না না, হয় না, আস্তে বলবেন না জোরে বলবেন? কার মেহমান? আর আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও তো মেহমানকে সম্মান করবে। তো আমাদের বেলায় যদি মেহমানকে সম্মান করার ব্যাপারে এই তাকিদ হতে পারে, তাহলে আল্লাহ তার মেহমানের সাথে কেমন আচরণ করে? আল্লাহ বলছেন, আমার মেহমান যারা আসবে আমি আল্লাহ তাদেরকে মাহফিল থেকে নিষ্পাপ বানাইয়া তারপরে বাড়ি পাঠাই দিই। তাহলে দোয়া পর্যন্ত থাকা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। আরো শুকরিয়া করি সে আল্লাহ যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। জীবনে 63 বছর পৃথিবীতে আল্লাহর নবী শরীয়তে জীবিত ছিলেন। জীবনে একটু খাতা ছিল না, ভুল ছিল না, ত্রুটি ছিল না, বিচ্যুতি ছিল না, না কথা, না চলনে, না চরিত্রে, না সংসারে, না রাষ্ট্রে, না যুদ্ধে, না বিগ্রহে, না রাষ্ট্র পরিচালনায়, না মসজিদ পরিচালনায়, না ধর্মীতে, কোনো ক্ষেত্রে, কোনো অবস্থাতেই 63 বছরের জীবনে 1 সেকেন্ডের জন্য আল্লাহর নবী কখনো ভুল করেন নাই, ভুলের মধ্যে ছিলেন না, আইব মুক্ত ছিলেন, নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন। আল্লাহ সেই নবীর উম্মত আমরারে বানাইয়া আমাদের ইজ্জতকে আল্লাহ মর্যাদাবান বানাইছে। অ্যাটেনশন, খুব মনোযোগের সাথে কথা শুনুন। পৃথিবীতে 1,24,000 নবী আসছে। সব নবীরা আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাই। আরো জোরে, আখিরি নবীর উম্মত বানাই। কারণ কি? নবীরা নবুয়তি বাদ দিয়ে এ নবীর উম্মত কেন হতে চাই? কোরআনে আল্লাহ তার মর্যাদার কথা এইভাবে উল্লেখ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। একসাথে বলবেন সুবহানাল্লাহ। কি শ্রেষ্ঠ? জোরে বলে। মসজিদে জুতা চুরির জন্য, হ্যাঁ, ঘুষ খাওয়ার জন্য, জমি দখলের জন্য, অন্যায়ভাবে আরেকজনের অধিকার হরণ করার জন্য, মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য, মসজিদ তালা মারার জন্য, ষড়যন্ত্র করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য। তাহলে কিসের জন্য? আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন, কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, দামি নবীর উম্মত, সব শ্রেষ্ঠ নবীর, সমস্ত নবীদের ইমামের উম্মত। এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কথা বলেন ঠিক কি? এখন শ্রেষ্ঠ হতে হলে আমাদেরকে কি শুধু বসে থাকলে হবে, না কাজে পরিণত করতে হবে? কাজে পরিণত।
হযরতে মুসা নবী আল্লাহর দরবারে তাওরাত শরীফ পড়তেছিলেন। ঠিক এমন সময় মুসা নবী দেখতেছেন তাওরাতের ভিতরে একটা জামাত উম্মত দেখা যায়। শেষ জামানাতে আসবে উম্মত 70 গুণ মর্যাদা হবে, সব উম্মত থেকে দামি হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, রাব্বি, এই উম্মত আপনি আমারে বরাদ্দ করে দেন। আল্লাহ ডাক দিলেন, মুসা রে, এই উম্মত আমি তোমার জন্য বরাদ্দ করি নাই, এই উম্মত আমি আমার আখিরি নবীর জন্য বরাদ্দ করেছি। মুসা নবী ডাক দিয়ে বলেন, রাব্বি, উম্মতের দাম যদি 70 গুণ হয়, সব উম্মত থেকে উম্মতের দাম 70 গুণ হবে। এরা আমল করবে কম, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। এদের হায়াত হবে কম, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। শেরপুরবাসী মনোযোগ দিবেন। হযরতে মুসা নবী ডাক দিয়ে বলেন, রাব্বি, এই উম্মত তাহলে কার জন্য বরাদ্দ? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, এই উম্মত আমি আমার আখিরি নবীর জন্য বরাদ্দ করে দিলাম। বলে, আল্লাহ তাহলে আমারে ওই নবীর উম্মত বানায় দেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওই নবীর উম্মত আমারে বানায় দেন। আল্লাহ বলেন, না, তা হবে না, তুমি জলিল কদর রাসূল, ওই নবীর উম্মত তোমারে বানাইব না। মুসা আলাইহিস সালাম তামান্না করলো, আশা করলো এই নবীর উম্মত হওয়ার জন্য, এই রাসূলের উম্মত হওয়ার জন্য মুসা নবী আশা করলেন। একদিন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি একটা মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মুজাহাতুল মাজালিসের মধ্যে আসছে। ঈসা আলাইহিস সালাম দেখলেন পাহাড়ের পাশে মস্ত বড় একটা পাথর, সাদা মার্বেল পাথর, একেবারে ধবধবে দুধের মতো সাদা। এত সুন্দর পাথর দেখে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি, এত সুন্দর পাথর জীবনেও কোনোদিন দেখি নাই আল্লাহ। এই পাথর তুমি কেন বানাইলা, কি জন্য বানাইলা গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা রে, পাথর কেন বানাইলাম তুমি কি জানতে চাওনি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমি জানতে চাই। আল্লাহ ডাক দিলেন, ঈসা, তোমার হাতের পাথর লাঠিখানা দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। আল্লাহরই পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম হাতের লাঠিখানা দিয়ে পাথরে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সাদা মার্বেল পাথর মাঝখান থেকে ভেঙে 2টা টুকরা হয়ে গেল। হযরতে ঈসা নবী লক্ষ্য করলেন পাথরের মাঝখানে সবুজ পোশাক পরে, সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে একজন আল্লাহর বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর জিকির করতেছে। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি। হ্যাঁ হ্যাঁ, আসতে বলেন, আসতে বলেন। পুলিশে ধরবো, পুলিশে ধরবো, পুলিশ নাই, পুলিশের আইতো না। কি কথা কন না কে, কথা কন না কে, টাইম চলে গেছে। বেশি অতিরিক্ত করলে যা হয়, কি কথা কন না কেন, কোন অতিরিক্তই ভালো না। এক্সেস ইজ ভেরি ব্যাড। প্রত্যেক অতিরিক্তই ক্ষতি। ভাত বেশি খাইলে হজমে সমস্যা হয়, বেশি গোসল করলে ঠান্ডা লাগে, বেশি গরমের ভিতরে লাগলে গরম লাগে। সহনশীলতার মধ্যে থাকতে হয়। বাংলাদেশ আমাদের সবার মিলেমিশে থাকা উচিত, সবার অধিকারকে বাস্তবায়ন করা উচিত। আল্লাহ রাসূল বলেছেন, সুলতান ও জিল্লুল্লাহ, শাসকরা হচ্ছে আল্লাহর জমিনে, জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে তারা ছায়া স্বরূপ। আল্লাহ যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি, মুসলমান, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি সব জাতিরে আল্লাহ খাবার দেয়, নিঃশ্বাস দেয়, ছায়া দেয়,
যে আল্লাহর ডাকে তারও খাবার দেয়, যে ডাকে না তারও খাবার দেয়, যে আল্লাহ ডাকে তারও সূর্যের আলো দেয়, যে ডাকে না তারও সূর্যের আলো দেয়। আল্লাহ সবাইকে যেমন ছায়া দেয়, শাসকদের কাজ হচ্ছে সবাইকে এরকম সমান চোখে দেখে ছায়া দিয়ে সবার নিরাপত্তার ব্যবস্থা তৈরি করা। কথা বলে ঠিক কিনা? যারা ব্যর্থ হবে তারা পচে যাবে। সিদ্ধান্ত কি আমাদের না আল্লাহর? আল্লাহ। আল্লাহ রাসূলের এই কথাটা সারা জীবন মনে রাখবেন। আস-সুলতানু যিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া। তারা সবাইকে ছায়া দিয়ে রাখবে, সবাইকে তারা নিরাপত্তা দিবে, জালিম থেকে নিরাপত্তা দিবে, ডাকাত থেকে নিরাপত্তা দিবে, সন্ত্রাস থেকে নিরাপত্তা দিবে, গরিবকে নিরাপত্তা দিবে, অভুক্তকে খাদ্য দিবে, বাসস্থানহীনকে বাসস্থান বানায় দিবে। এটা হচ্ছে শাসকদের কাজ। কথা বলে ঠিক না বেঠে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক বলে না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু সময় বসা যাবে তো? দোয়া পর্যন্ত আসেন তো? হাত উঁচা করে বলেন আসেননি? আসেন, আসেন। নারে তাকবীর। একটু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে ডেকে বললেন, রাব্বি, এই বান্দা পাথরের ভিতরে আল্লাহর জিকির করে। ঈসা নবী বললেন, বান্দারে, এই পাথরের মধ্যে তুমি কি করো? আল্লাহর বান্দা ডাক দে বললেন, ও আল্লাহর নবী, আমি এই পাথরের ভিতরে আল্লাহর জিকির করতেছি। বলে, কত বছর ধরে তুমি আল্লাহর জিকির করো? 400 বছর ধরে আমি এই পাথরের ভিতরে আল্লাহর জিকিরে রত আছি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কত বছর? 400 বছর ধরে এই পাথরের ভিতরে আমি আল্লাহর জিকির করি। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, রে আল্লাহর বান্দা, 400 বছর ধরে তুমি পাথরের মধ্যে জিকির করো, তুমি খাও কি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর, এই 400 বছর ধরে আল্লাহ পাথরের ভিতরে একটা আঙ্গুর গাছ লাগায় রাখছে। ওই আঙ্গুর খাওয়াইয়া খাওয়াইয়া আমার রব আমারে 400 বছর ধরে পাথরের মধ্যে জিন্দা রাখছে। আর এই 400 বছর ধরে আমি আল্লাহর জিকির আদায় করতেছি। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমার রব বলতেছেন, হাবিব, উম্মতকে জানায় দেন, আমি আল্লাহ মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি, জিন্দা থেকে মরা বের করি, মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি, মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি। পাথরের ভিতরে আমি রব্বুল আলামিন তারে বাঁচায় রাখি। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর, পাথরের ভিতরে 400 বছর আল্লাহ কেমনে বাঁচাইলো? এখন যদি জিজ্ঞেস করি, ও আল্লাহর বান্দা বলে দেন, তাহলে আপনি বলেন, মায়ের পেটে সন্তানকে কে বাঁচাইলো? মায়ের পেটের ভিতরে মানুষের যিনি খাবার দেন, মায়ের পেটের মধ্যে যিনি পানি দেন, বলেন তো সেই মালিকের নাম কি? আজকে একটা সূত্র আপনাদেরকে বলে দিয়ে যাই। মহিলারা যখন গর্ভবতী হয়, পেটে বাচ্চা ধারণ করে, অন্তঃসত্ত্বা হয়, মা জাতিরা যখন পেটে বাচ্চা ধারণ করে, তখন ডাক্তার বলে, এই বাচ্চারে ভালো মন্দ খাওয়াও, এই মহিলারে ভালো মন্দ খাওয়াও। গাইনি ডাক্তার বলে, আপনি ভালো ভালো খাবার খাবেন, পুষ্টিজনিত খাবার খাবেন, গুঁড়া মাছ খাবেন, শাকসবজি খাবেন, ডিম দুধ খাবেন, ফল ফ্রুট খাবেন। আর আল্লাহর নবী 1450 বছর আগে উম্মতকে বলে দিলেন, উম্মত, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল। খেজুর যদি গর্ভবতী নারীরা খায়,
ওই সন্তান হৃষ্টপুষ্ট হয়, মহিলার পুষ্টি হয়। আর আমার দেশের নারীরা খেজুর তো চিনে না, আমার দেশের মহিলারা ফুসকা চিনে, চটপটি চিনে। ওই ফুসকার মার্কেট খুব বিরাট মার্কেট, যাই দেখেন ভজভজ ভজভজ করে ছাগলে যেমনি খায়, ও ফুসকা অমনে খাচ্ছে, খুব খাচ্ছে, একবারে কায়দা মতো খেয়ে সামার করে দিচ্ছে। আর ফুসকার চটপটি দোকানদারকে খাতরা যতদূর খাইয়া এরপরে ফার্মেসিতে যাইয়া এরপরে সেকলো মেকলো সার্জেল মার্জেল কি আছে এটা কিনে কিনে খাবি যা। আল্লাহ রাসূল 1450 বছর আগে বলছে, তোমরা খেজুর খাওয়াও, নারীদেরকে খেজুর খাওয়াও, বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল। একসাথে বলা যাবে মারহাবা। আরো কি জন্য খেজুর খাওয়াইতে বলছে আপনাদেরকে বলি। আল্লাহ আমাদেরকে বানাইছে মাটি দিয়া। কি দিয়ে বানাইছে? কোরআন বলতেছে আবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করছি মাটি থেকে। তো আদম আলাইহিস সালামকে যে মাটি দিয়ে বানানো হয়েছিল, এই মাটির অতিরিক্ত মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইছিল। না না হলো না, আমি আমার কিতাব থেকে বলতেছি না, ইমাম ইবনে কাসিরের আল বিদায়া থেকে বলতেছি। ওই খেজুর গাছ আল্লাহ ওই অতিরিক্ত মাটি দিয়ে তৈরি করছিলেন, যার কারণে খেজুর খাইলে মানুষের শরীরে আপনি খাওয়ার সাথে সাথে শরীরের সমস্ত জায়গা পুষ্টিগুণ ছড়ায় যায়। এই জন্য শারীরিক দুর্বলতা, পুষ্টিহীনতা এরকম যদি কোনো কার্য আসে, তাহলে আপনারা খেজুর কিনে বাচ্চাদেরকে খাওয়াবেন, মেয়েদেরকে খাওয়াবেন, নিজেরা খেজুর খাবেন। এই খেজুর খুব দামি এবং খুব মানে এমন একটা ফল যেটা খাওয়ার সাথে সাথে শরীরে পুষ্টিগুণ ছড়ায় যায়। এই জন্য খেজুর খাবেন, খেজুর বাচ্চাদেরকে খাওয়াবেন। একসাথে বলা যাবে না আলহামদুলিল্লাহ। খালি ওয়াজ করে গেলে হবে না, আজকে আপনাদেরকে একটু প্রেসক্রিপশন দিয়ে গেলাম, সারা জীবন আমল রাখবেন। আর আমাদের পোলাপনের কথা তো বলে লাভ নেই, ও খালি মাইন কিছু বিড়ি টানে। এই ঠিক আসতে বলেন কা, এখন তো বোঝা যাইতেছে। জোরে খান, জোরে জোরে। আমি এক মুরব্বীরে জিগেলাম, চাচা বিড়ি কয়টা লাগে? কয় হুজুর 60টা লাগে। কি করবে বলেন তো, কি কমু আর কি বলার আছে। আমি এক বাথরুমে ঢুকছি, তখন দিয়ে গন্ধ খালি বিড়ির গন্ধ। তো বেরোয় আসার পরে কেয়ারটেকারে বললাম, বেটা খালি টাকাই গুনলি, একটু পরিষ্কার টরিষ্কার করস না, বিড়ির গন্ধ কাক। হুজুর আপনার আগে যে ঢুকছিল হাতে বিড়ি টানছে। আমি বললাম বিড়ি টানার জায়গা তো বহু জায়গা আছে, গাছ গাছালি আছে, স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড আছে, দোকানপাট আছে, তো বাথরুমে বয়ে টানে কেন? হুজুর না টানলে বলে ক্লিয়ার হয় না। বুঝতে পারছেন? হে কি বিড়ি ধরছে না বিড়ি হেরে ধরে গেছে? বিড়ি কিন্তু টানে ধরে ফেলছে, হে বিড়ি ধরে নাই, বিড়ি হেরে ধরছে। এই তো বিড়ির কার্যকলাপ। বুঝতে পারছেন? এগুলি না খেয়ে আপনি খেজুর খান। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আচ্ছা, একটা বিড়ির দাম কত? যারা বিড়ি খান শরম করার কিছু নাই, আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিচ্ছি। একটা বিড়ির দাম কত? সর্বনিম্ন কত? 5 টাকা। সর্বনিম্ন একটা বিড়ির দাম কত? 5 টাকা। আচ্ছা, প্রত্যেক দিন যে বিড়ি খায় বা বিড়ি টানে বা নেশাগ্রস্ত, তার এই বিড়ি কয়টা লাগে? 1 প্যাকেট লাগে না? হ্যাঁ, 1 প্যাকেট না লাগে? তো 1 প্যাকেটে কয়টা বিড়ি থাকে? 25টা। তুই কেমনে জানো? দোকানদারি করস না? আচ্ছা, জানো, জানার দরকার আছে। একটা বিড়ির দাম, 1 প্যাকেটে ধরেন 20টা বিড়ি থাকে, তো 5 টাকা করে যদি বিড়ি খায়, 20টা বিড়ি খাইলে 100 টাকা চলে যায় বিড়ির পিছনে, ঠিক কিনা? তো মাসে কত গেল? 3000 টাকা। আমাকে মসজিদের ইমাম সাহেবের বেতন কত? এই দেখেন আমরা কত বড় জুলুম করতেছি। দেখেন মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 5000। জোরে বলেন। ইমাম সাহেবের বেতন 5000। বেগুনের কেজি কত? 120 যদি বেগুন হয়, খালি কি বেগুন ভর্তা দিয়ে খাবে? আলুর দাম কত? 60 টাকা কেজি। তো 5000 টাকা একজন ইমামের সংসার, বাচ্চা কাচ্চা, সন্তান, স্ত্রী নিয়ে কিভাবে চলবে? আচ্ছা বলেন না, বাড়ি খাইলো, এ তো হুজুর নিজে খায়, কিন্তু স্ত্রী তার বাড়ি খায় না, তার বাচ্চা কাচ্চা তো আপনাদের বাড়ি খায় না। হুজুর তো না নিজে খাইলো, কিন্তু তার বাচ্চা কাচ্চা তো আছে।
তাহলে বোঝা গেল 5,000 টাকা একজনের সংসার যথেষ্ট না। কথা কোন ঠিক কিনা? একজনের বিড়ি যদি 3,000 টাকা চলে যায়, তারা যদি জিজ্ঞেস করেন ভাই রে তুমি মসজিদের ইমাম সাহেবের বেতন বাবদ 500 টাকা মাসে দাও, তা দেয় না। দেয় না। 100 টাকা অনেকে দেয় না, 50 টাকা মাসে অনেকে দেয় না। বাকি ফেলতে ফেলতে 6 মাস ফেলছে, সে আবার শোয়ার আগে ঘুমানোর আগে চিন্তা করে মরার পরে 80টা হুর পাবো, বেহেশতের ভিতরে 80টা বউলে দূর করবো। শয়তানে আসার কাছে চাচা যতই চিন্তা করেন পাবেন না, কারণ আপনি যে নামাজ পড়ছেন ইমামরে ঠকাইছেন, টিকা দেন নাই। বুঝে তারপরে যায়। আমি একটা পরিসংখ্যান আপনাদেরকে দিই। আমরা আমাদের ইনসান ভিত্তিক সমাজ যদি করতে পারতাম তাহলে আমরা সবাই সুখী হইতে পারতাম। কথা ঠিক কিনা? দোকানে বাকি খাইছে আর দেয় না, দোকানে বাকি খাইছে আর দেয় না, ওই দোকানের সামনে দিয়ে আর যায় না, দোকানদার সিটি পাঠালেও খবর পায় না, টাকা হাওলাত দিচ্ছেন, টাকা উঠাইতে গেলে ঝগড়া করা লাগে, ওই টাকা আর ফেরত পাইতে পারছেন মানে চেষ্টা করলেও পান না। আর এই জমির দালাল, ওই আপনার বিদেশের দালাল, এরকম দালালের খপ্পরে টাকা বললে তো ওই টাকা উঠাইতে 6 বছর 12 বছর চলে যায়। কি কথা বল না কেন? এই হচ্ছে আমাদের সমাজ। আমরা এই কঠিন পর্যায়ে পড়ছি। ওয়াজ করলে কি হবে? ওয়াজ করে মানুষের হেদায়েত কেন হচ্ছে না, এর পিছনে অনেক রহস্য আছে। আল্লাহ হেদায়েত করুক, সকলে বলে না। আমরা কি কবরে যাব না? পৃথিবীতে কি চিরদিন থাকবো? শুধু আসতেছি, কোরআনের আয়াত পড়ছি, সেদিকে ফিরে আসছি। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, রাব্বি 400 বছর ধরে একেবারে নিষ্পাপহীন পাপহীন একজন ব্যক্তি পাথরের ভিতরে তুমি আল্লাহ তার ইবাদত করাইলাম। ইয়া রাব্বি 400 বছর ধরে সেই ইবাদত করে আল্লাহ, এর চাইতে দামি ব্যক্তি কি আর দুনিয়াতে আসেনি বলো? আল্লাহ ডাকতে বলো, ঈসা রে এর চাইতে মর্যাদাবান উম্মত আমি বানায় রাখছি। বলে আল্লাহ কারা? বলে আমার আখিরি নবীর উম্মত। যে সুবহানাল্লাহ না বলবেন আমি বলবো সে কিপটা। একসাথে ধরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। হযরত ঈসা রুহুল্লাহ বলতেছে, রাব্বি আখিরি নবীর উম্মত কেন এত দাম হবে তাদের? আল্লাহ ডাক দিলেন, ঈসা রে আমার আখিরি নবীর উম্মত আমি আল্লাহ বিশেষ বিশেষ দিন এবং রাত দিয়ে দিব, যে দিন এবং রাতে ইবাদত করলে এরকম 400 বছর ইবাদত করার চাইতে দামি মর্যাদা আমি আল্লাহ তাদের দান করব। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তখনই ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন, রাব্বি তাহলে আর দেরি করবেন না, আমারে ওই নবীর উম্মত বানায় দেন, আমারে ওই নবীর উম্মত বানান, যাতে আমি আখিরি জমানায় সেই নবীর উম্মত হতে পারি। আমার আল্লাহ কবুল করে বলেন, ঈসা রে আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। এজন্য আল্লাহ নবী বলেন, ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া বাশারাতু ঈসা রুহুল্লাহ। আমি ঈসা নবীর সুসংবাদ প্রত্যেক ওয়াজে
ঈসা নবী যখন ওয়াজ করতেন তখন ওয়াজের সময় ফাঁকে ফাঁকে আবার রাসূলের প্রশংসা গাইতেন। আমরা যেমন ওয়াজের ভিতরে আমরা আমাদের নবীর প্রশংসা গাই, ঈসা নবীও তার ওয়াজে আমাদের নবীর প্রশংসা গাইতেন, গুণ কীর্তন করতেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, এত বড় দামি নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন তোমরা শ্রেষ্ঠ জাতি? তোমাদেরকে দুইটা দায়িত্ব দিলাম। একটা দায়িত্বের নাম হলো তোমরা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা, আর একটা দায়িত্ব হলো খারাপ কাজ থেকে উম্মতকে ফিরিয়ে রাখবা। একটা দায়িত্ব ভালো কাজের জন্য মানুষদেরকে আহ্বান করবা, 2 নম্বর দায়িত্ব খারাপ কাজ থেকে উম্মতকে ফিরিয়ে রাখবা। এই দুইটা দায়িত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। শেরপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন এত দাম দিলেন, সম্মান দিলেন? এই যে আগামীকাল জুমার রাত আসতেছে, আজকে জুমার রাত, আগামী দিন জুমার দিন আসবে। এই যে জুমার দিন কত বড় দামি দিন আপনাদেরকে বুঝাই দেই। এটা সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। এই জুমা এত দামি। আল্লাহর নবী বলেন উম্মত কেউ যদি জুমার দিনে ওযু করে গোসল করে পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজ আদায় করার জন্য যায়, জুমার নামাজে যাওয়ার পরে ইমাম সাহেবের সামনাসামনি যায় বসে, আর ইমাম সাহেবের কথাগুলি শুনে, খুতবা শুনে জুমার নামাজ পড়ে, অতিরঞ্চিত অবাঞ্ছিত কথা না বলে আমার উম্মত আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসে। আল্লাহর নবী বলেন উম্মত রে, এই জুমার নামাজ আদায় করার জন্য প্রত্যেক কদমে 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 আমার আল্লাহ 1 বছরের নফল রোজা, নফল ইবাদতের সওয়াব প্রত্যেক কদমে কদমে আল্লাহ আমার উম্মতের আমলনামায় লিখে দেবে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। না 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 না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। এই ঈসা আলাইহিস সালামের উম্মত 400 বছর পাথর ইবাদত করছে। কত বছর? আর আমার এই নবীর উম্মতের প্রত্যেক কদমে 1 বছরের নেকি। এই আপনাদের বাড়ি থেকে মসজিদ কয় কদম লাগবে? এরকম দাঁড়ান তো, 400 কদম হবে না? এরকম ব্যক্তি আছে না? বেশিও আছে, ঠিক কি না? তাহলে আপনার যদি 1000 কদম হয় তাহলে 1000 বছরের সওয়াব। যদি 2000 কদম হয় তাহলে 2000 বছরের সওয়াব। যাইতে 1000 কদম, আসতে 1000 কদম। নবী বলতেছেন জুমার নামাজ আদায় করার জন্য গোসল করে পবিত্র হয়ে পাক সাফ হয়ে আমার উম্মত আদবের সাথে পায়ে হেঁটে 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 মসজিদে যাবে, ইমাম সাহেবের কাছাকাছি বসবে, কথাবার্তা বলবে না, খুতবা শুনবে, নামাজ পড়বে, ভদ্রচিতভাবে আবার পায়ে হেঁটে হেঁটে বাড়ি চলে আসবে। প্রত্যেক কদমে 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 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল ইবাদতের নেকি আমার উম্মতের আমলনামায় আমার আল্লাহ লিখে দিবে। যদি 5000 কদম হয় তাহলে 5000 বছরের নেকি। যদি 10000 কদম হয় 10000 বছরের নেকি। যদি 500 কদম হয় 500 বছরের নেকি। যদি 1000 কদম হয় 1000 বছরের নেকি। তাহলে ঈসা নবীর উম্মত 400 বছর ইবাদত করিয়া যা না পাইছে, আমার নবীর উম্মত 1 জুমার মসজিদে 1 জুমায় যাইতে যাইতে আস্তে আস্তে তার চাইতে 1000 গুণ বেশি গুণ নাকি আমার এই নবীর উম্মতের আমলনামায় আল্লাহ লিখে দিবে। আরো 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 জোরে, আরো জোরে, আরো জোরে। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এবার জুমার নামাজ পড়েন না কে কে? হাত উঁচু করে। জুমার নামাজ পড়েন না কে কে? পড়েন তো ইনশাআল্লাহ। কালকে জুমা হবে তো? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। জুমা কাজা করবেন না তো? একসাথে 3 জুমা কেউ যদি কাজা করে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেয়, তখন কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, দিন ভালো লাগে না। আচ্ছা বলেন তো, যেই নবীর কারণে আল্লাহ আমাদেরকে এই দাম দিলেন, ইজ্জত দিলেন, সে নবীর দাম কত? কত? অনেক। কত? 1000 কিলো। এর কোন শেষ আছে? জোরে বলেন, কোন সীমানা আছে? কোন সীমানা হবে?
ও রাসূলের ইজ্জতের কোনো সীমানা নাই, এটা সীমানাহীন ইজ্জতওয়ালা। কথা বলেন ঠিক না ঠিক? মনোযোগ দিয়ে হাজরাতে আল্লাহর নবী আরো বলেন, উম্মত প্রত্যেক জুমাতে যদি তোমরা নামাজ পড়ার জন্য সর্বপ্রথম যে জুমার মসজিদে যায়, আল্লাহ তাকে একটা উট কুরবানির নেকি লিখে দেয়। দ্বিতীয়বারে যে যায়, আল্লাহ তাকে একটা গরু কুরবানির নেকি লিখে দেয়। তৃতীয়বারে যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাগল কুরবানির নেকি লিখে দেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হাজিরিন, আল্লাহর নবীজি জুমার নামাজ কাজা করতে নিষেধ কেন করলেন? কোরআনে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। হে ঈমানদার, জুমার নামাজের জন্য যখন আযান দেওয়া হয়, তখন ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, দোকানপাট, হাট বাজার সব কিছু তোমরা ছেড়ে দাও। ছেড়ে দিয়ে জুমার নামাজ পড়ার জন্য তোমরা মসজিদে চলে আসো নামাজ পড়ার জন্য। বেচা বিক্রি তোমাদের জন্য হারাম। বেচা কিনা, সংসার, জমি জমা যা আছে সব ফেলে দিয়ে তোমরা জুমার জন্য মসজিদে আসো। কেন আসবেন? একটা ঘটনা শোনাই দিয়ে যাই। মদিনাতে বিরাট বড় দুর্ভিক্ষ লেগে গেল। বিরাট বড় দুর্ভিক্ষ। টাকা আছে কিন্তু খাবার নাই, টাকা আছে কিন্তু খাবার নাই। যেমন আমাদের বাংলাদেশে ধরেন, বহির্বিশ্ব থেকে যদি আমাদের বাংলাদেশের সাথে লেনদেন, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, কারণ আমরা এমন একটা দেশ যেটা ভারতের চারপাশ আমাদের ভারত ঘিরে রেখেছে। যদি ধরেন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, জাতিসংঘ আমাদের থেকে মুখ ফিরায় নেয়। সারা পৃথিবী থেকে আমাদের জন্য ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস বন্ধ করে দিল, টাকা পয়সা আসা বন্ধ হলো, বিশ্ব ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেল। ব্যবসা বাণিজ্য আদান প্রদান যদি বিশ্ব, এই জাতিসংঘ যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, সারা পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আমাদের দেশে খাবারের সংকট আসবে, মানুষের পকেটে পয়সা থাকবে কিন্তু চাল থাকবে না, সার থাকবে না, ওষুধ থাকবে না। আমরা বিশ্ব থেকে বঞ্চিত হয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে যাব। মদিনাতে ওইরকম দুর্ভিক্ষ লেগে গেল। পয়সা আছে কিন্তু খাবার নাই। না খেয়ে খেয়ে এইভাবে 10 দিন 7 দিন পার হয়ে গেল। মদিনার ঘরে ঘরে দুর্ভিক্ষ, কান্নার রোল পড়ে গেল। অবস্থা ভয়াবহ। জুমার দিন আল্লাহর নবীজি জুমার নামাজ পড়ার জন্য খুতবা দিচ্ছিলেন। এমন সময় বহির্বিশ্ব থেকে, সিরিয়া থেকে একদল বণিক মদিনার বাজারে পণ্য সামগ্রী, খাদ্য সামগ্রী নিয়ে মদিনার বাজারে প্রবেশ করলো। একজন সাহাবী ঘোষণা দিলেন, কে আসো, তাড়াতাড়ি যাও, জুমার নামাজ যারা পড়তে আসছো, মদিনার বাজারে পণ্য সামগ্রী নিয়ে সিরিয়া থেকে কাফেলা আসছে, যার যার মতো খাবার কিনে নিয়ে আসো। মসজিদে রাহমাতুল লিল আলামিন খুতবা দিচ্ছিলেন, অন্য কেউ না। আল্লাহর নবী খুতবা দেন, তখন মসজিদ থেকে মুসল্লিরা বের হতে হতে, মুসল্লি চলে যেতে 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 সব মুসল্লিরা মসজিদ থেকে বের হইয়া খাবার কেনার জন্য মদিনার বাজারে চলে গেল। মাত্র 10 জন সাহাবী আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে রইল। আল্লাহর নবী খুতবা শেষ করার পরে দেখলেন মাত্র 10 জন সাহাবী বসে আছে, আর সব সাহাবীরা মসজিদ থেকে বের হইয়া খাবার কেনার জন্য চলে গেছে। ঠিক তখনই নবীজি দেখলেন আবু বকর বসা। আল্লাহর নবী সর্বপ্রথম ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, তালহা আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবায়ের ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবায়ের ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। এইভাবে আমার নবী 10 জন সাহাবীর নাম ঘোষণা দিয়ে বললেন, এরা সবাই আল্লাহর জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার।
নবীজি জান্নাতি ঘোষণা দিলেন। আল্লাহর নবী, নবী কি নবীর ইচ্ছায় দিচ্ছেন না আল্লাহর ইচ্ছা? জোরে 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 কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের ঘোষণা দিলেন। কারণ কি? হাজার কোটি টাকা দান করার জন্য না, জিহাদে শহীদ হওয়ার জন্য না, শুধুমাত্র মসজিদে বসে রইলেন। তখনই কোরআনের আয়াত আল্লাহ নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, তোমরা যারা ঈমান আনছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, এই ঈমানদার, জুমার জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, আযান দেওয়া হয়, তখন তোমরা নামাজ পড়ার জন্য মসজিদে শুধু আসবে না, আল্লাহ আরো বলে দিলেন, ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই', আল্লাহ স্মরণের জন্য তোমরা বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও। সব কিছু ছেড়ে দিয়ে তোমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সব সাহাবী মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। মাত্র 10 জন সাহাবী বসে আছেন। আল্লাহর হাবিব এই 10 জন সাহাবীর নাম জান্নাতি খাতায় নবী লিখে দিলেন। জান্নাতি জান্নাতি আবার বলে দিয়ে যায়, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। এই 10 জন সাহাবীকে নবীজি জান্নাতি ঘোষণা দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? হাত উঁচু করে বলুন, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। উঠে কারা? হ্যাঁ, মুচে ধরছে বলে না না না, খোদাই যদি উঠেন তাহলে বিপদ আছে। আমি জানি শেরপুরের একটা রোগ আছে, শেরপুর জামালপুরে একটা রোগ হলো, এই মাহফিলের পরে তো তবারক নাই। চিন্তা করে যে তবারক আলাইহিস সালাম যেহেতু নাই তো যাই গিয়ে, কি কথা কর না? যদি মুনাজাতের আগে উঠেন, আমার অনুমতি ছাড়া যদি উঠেন তাহলে কিন্তু বিপদ আছে, বিপদে ফেলাবো আজকে। আমার অনুমতি ছাড়া উঠা যাবে না, একটা লোক উঠবেন না। আমি আগে বলছি দীর্ঘ ওয়াজ করবো না, আপনাদেরকে নিয়ে কাজকে কয়েকটা মর্যাদার কথা বলছি, শুধু জুমার মর্যাদার বলছি। প্রত্যেক কদমে 1 বছরের নেকি। আরো জোরে 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 জোরে। এটা কি আমাদের গুণে না নবীর গুণে? আমাদের গুণে না নবীর গুণে? তো নবীর গুণে যদি আমাদের এত দাম হয়, তো রাসূলের দাম কত? তো ওই নবীর উম্মত হওয়ার কারণে আমরা ভাগ্যবান, কথা বল ঠিক কিনা? এখন রাসূলের উম্মতের কাজ আমাদের করা লাগবে না? নামাজে আসতে হবে নি, রোজা রাখতে হবে নি, হালাল খাওয়া লাগবে নি। আমার দিকে তাকান, অ্যাটেনশন, মনোযোগ দিয়ে। এই যে আজকে ওয়াজ বসে শুনে আপনারা বাড়ি চলে গেলেন,
যাই কালকে চিন্তা করলেন যে ফরিদি হুজুরের ওয়াজ শুনছিলাম, আজকে রাত আর ছাড়বো না। আজকে যেহেতু জুমার রাত, তো সুন্দর করে মসজিদে যাইয়া একবারে যায় নামাজ বিছিয়ে দিয়ে ফরিদি সাহেবের মতো সুন্দর একটা ফাঁকবি মতোই দিয়ে একবারে জুব্বা জব্বি গাই দিয়ে আতর গোলাপ লাগাইয়া মসজিদে নামাজে দাঁড়াই গেছে। নামাজে দাঁড়াইছেন কিন্তু ওযু নাই। নামাজ হবে? ওযু ছাড়া যেমন নামাজ সারা রাত্র পড়লেও হবে না, সুদের টাকা আর ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খাইয়া বিরিয়ানি পোলাও খাইয়া নামাজে দাঁড়াইয়া কাবাতেও নামাজ পড়লে, মক্কা মদিনায় নামাজ পড়লে এরকম নামাজ হবে না। এই হাত উঁচু করে বলেন ঠিক কি না? এবার যাই দেখেন যারা টাকা চুরি করছে তারা না যায় যেখানকে চাচা নামাজ পড়ো যা চাচা নামাজ পড়ো। হবে হবে মুসলমান মুসলমানের মতো হতো। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি আবু আলী কালান্দার, আল্লাহু আকবার কর। এদেশে ইসলাম আনছে কারা? জোরে 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 না। ইতিহাস মিথ্যা বলে না, ইতিহাস মিথ্যা বলে না। ইসলাম আনছে ওলিরা, কথা ঠিক কি না? ওলিদের দেওয়া ইসলামে সার রোপণ করে বীজ বপন করে চাষাবাদ করতেছে উলামায়ে কেরাম। জোরে জোরে বলেন, জোরে বলেন। ইসলাম আনছে কারা? জোরে বলেন। এবং এই ইসলামের বীজ বপন করে চাষাবাদ করে সার দিয়ে এটাকে সুন্দর করে সজীব করে রাখছে আলেমরা, কথা বল না ঠিক কি না? এই উঠে গে, এই উঠে গে, না না উঠা যাবে না। একজন উঠলে আরেকজনের মনে চিন্তা করে যে এতজন মুততে গেছে, তাহলে আমি একটু আরেকটা সাইডে আসি। বুঝতে পারছেন না? সুযোগ পাবে, সুযোগ দেওয়া যাবে না। একটু বসে, শেষ আমার কথা। আবু আলী কলন্দর, আবু আলী কলন্দর, ওনার মাজার হচ্ছে ওই যে বর্তমানে পানিপথে। শোনেন, আমরা ওলি মানি, আমরা জিয়ারত মানি, কিন্তু শিরিক মানি না। হাত উঁচু করে বলো, হাত উঁচু করে বলো। কোন মাজারে আমরা সেজদা মানি না। হাত উঁচু করে বলো ঠিক কি না? মহিলা পুরুষ এক জায়গা হয়ে নাচানাচি, বেল সরিয়ে কাজ, এইগুলো ইসলামের ভিতরে নেই। আমরা জীবনে মানি না, মানব না। হাত উঁচু করে বলো ঠিক কি না? হতে পারে না, ইসলাম না, এটা দিন না। ওলিরা এই জন্য দেশে আসেন নাই। ওলিরা ফেস ইসলাম নিয়ে এসেছে, ওলিরা সেজদা নিয়ে এসেছে, কালেমা নিয়ে এসেছে, এটাই জেনেছেন, বিশ্বাস এনেছেন, সঠিক ইসলাম তুলে এনেছেন। হযরত আবু আলী কালান্দার পানিপথে আসছে। তো পানিপথের হিন্দু রাজা তিনি চিন্তা করলেন এই মুসলমান দরবেশ সে দেশে রাখবো না, তাড়াই দিন। তো সাধু সন্ন্যাসী পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর গণক তাদের ধর্মে যারা আছে সবাইকে ডাকছে, বলতেছে আপনারা যজ্ঞ করে দেখেন, গবেষণা করে দেখেন এই দরবেশে কিভাবে তাড়ানো যায়। এই আমার দিকে তাকাবে, একটা প্রসিদ্ধ ইতিহাস আজকে আপনাদেরকে শুনি, কষ্ট হবে? বসে একটা লোক উঠবেন না, আশেপাশ থেকে উঠতে গেলে পাঞ্জাবি টাইনি ধরে বসে রাখে, ভাই সাহেব তুই যাইস না, বল শুনে যা। আজকে এখান থেকে এই ঘটনার থেকে আমাদের জন্য জীবন অনেক বড় শিক্ষা আছে, আমি বলে দিয়ে যাই। ও যারা বাদাম টিপতেছে, বাদাম খাচ্ছে, লটপটি খাচ্ছে, ও খাতি থাক, ও খাইয়ে যদি বেহেশত পায় তো চেষ্টা করে দেখো, কি কথা ঠিক কিনা? আর আমরা মাহফিলে বসে যদি আমরা জান্নাত পাই তো অবশ্যই আমরা জান্নাত পাবো, কারণ আল্লাহর ওয়াদা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহর ওয়াদার কোনো খেলাফ হবে না। আল্লাহ এখানে বসলে আমাদেরকে মাফের হুকুম দিয়েছেন, আল্লাহ ওয়াদা করেছেন তোমাদেরকে মাফ করে নিষ্পাপ করে তারপরে বাড়ি পাঠাবো। আমরা এখান থেকে আশা করি নিষ্পাপ হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ, বলো না আমিন। হযরত আবু আলী কালান্দার হিন্দু পুরোহিত ঠাকুর সন্ন্যাসী সাধু যারা ছিলেন তারা যজ্ঞ করলেন, জাদু টনা করলেন,
কারণ দেখবেন সাধু সন্ন্যাসীরা জাদুবিদ্যা শিখে, তাদের ভিতরে কিছু আছে ল্যাংটা সাধু, সারা জীবন ল্যাংটা থাকে, কোনোদিন কাপড় পরে না। ওরা ল্যাংটা থেকেই তারা সাধনা করে, ওই আপনার জাদু টানা সাধনা করে। আর আমরা মুসলমান, আমরা যারা আছি তারা আমরা আল্লাহর পথে সাধনা করি। ওই পুরোহিত ঠাকুর সন্ন্যাসীরা তিনটা যজ্ঞ করলেন, সাধনা করলেন, চেষ্টা করলেন, মুসলমান দরবেশকে এই দেশ থেকে তাড়ানোর জন্য জাদু টনা করলেন, কিন্তু কোনো জাদুতে কাজ হলো না। রাজাকে এসে বললেন, রাজা আপনি যতই চেষ্টা করেন এই মুসলমান দরবেশের শক্তির কাছে আপনি পারবেন না, কারণ আমরা সমস্ত শক্তি প্রয়োগ করে তার জাদু করেছিলাম, তাকে এই জমিন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, তাকে হত্যা করার জন্য আমরা জাদু করেছিলাম, কিন্তু কোনো জাদুই আমাদের কাজে লাগে নাই। অদৃশ্য থেকে তার পক্ষে একটা শক্তি আসে, তাকে নিরাপত্তা দেয়, তার শক্তির কাছে আমরা বড় অসহায়। ওগো রাজা, আপনি যদি তার বিরুদ্ধে যুদ্ধ করতে যান তাহলে অবশ্যই আপনি পরাজিত হবেন, ওনাকে উত্ত্যক্ত করবেন না, ওনার পথে ওনাকে ছেড়ে দেন। কিন্তু রাজা নাসরবান্দা ডাক দিয়ে বলতেছে, সাধু সন্ন্যাসীরা তাহলে বলো ওই মুসলমান দরবেশ আধ্যাত্মিক ক্ষমতা কোথা থেকে পায়, কোন জায়গা থেকে সে আধ্যাত্মিক ক্ষমতা পায়? বলে সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বললেন, শোনেন, সে আধ্যাত্মিক ক্ষমতা অদৃশ্য থেকে পায়, কোথা থেকে আসে আমরা তা জানি না, কিন্তু আমরা মুসলমানরা জানি সে আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? রাজা বলতেছে, হে সাধু সন্ন্যাসী তাহলে বলো এই মুসলমান দরবেশের এই আধ্যাত্মিক ক্ষমতা কি করলে নষ্ট হবে? বলতেছে, শোনেন বাচ্চা, মুসলমানরা হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। মুসলমানরা হারাম খায় না, মুসলমানরা হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। এই মুসলমান দরবেশকে যদি আপনারা এই হারাম খাওয়াইতে পারেন তাহলে এই দরবেশের শক্তি চিরতরে ধ্বংস হয়ে যাবে। রাজা বলতেছে, তাহলে কি হারাম খাওয়াইতে পারি? তখন ওই দরবেশরা, ওই সাধু সন্ন্যাসীরা বলল, মুসলমানরা শুয়োরের গোশত খায় না, শুয়োরের গোশত মুসলমানদের জন্য হারাম। আপনি শুয়োর এনে জবাই করে রান্না করে, গোশত রান্না করে গরুর গোশত বলিয়া এই মুসলমান দরবেশকে যদি খাওয়াইতে পারেন তাহলে এই মুসলমান দরবেশের শক্তি ধ্বংস হয়ে যাবে। একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ? জোরে বলেন, মুসলমান কি খায় না? হারাম খায় না। জোরে বলেন, মুসলমান কি খায় না? আরো জোরে বলেন, কি খায় না? আমার দেশে যারা ঘুষ খায়, সুদ খায়, তারা কি খায়? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। মাজারে বসে যারা গাঁজা খায়, জোরে 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 জোরে, না না আরো জোরে। মাজারে যারা গাঁজা খায় কি খায়? আরো জোরে বলেন, কি খায়? তাহলে বুঝা গেল যারা মাজারে গাঁজা খায়, আল্লাহর কসম করে বলি, ও ফকিরও না, ও দরবেশও না, ও হলো শয়তানের দালাল। ঠিক কিনা? মুসলমান হারাম খায় না, কি খায় না? সব মনোযোগ দিয়ে ভাত খাওয়ার আগে কি খান? ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ, ঠিক আছে নাকি? ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ, পানি খাওয়ার আগে বিসমিল্লাহ, বিরিয়ানি খাওয়ার আগে বিসমিল্লাহ, বিড়ি খাওয়ার আগে কি? গাঁজা খাওয়ার আগে কি? আচ্ছা আপনারা বলেন, মসজিদের ভিতরে বিড়ি খাওয়া যায়? হ্যাঁ, যেটা মসজিদে খাওয়া যায় না, আপনার যেটার আগে বিসমিল্লাহ নাই সেটা খাওয়া যাবে। জোরে বলে, মুসলমান হারাম খায় না। মুসলমান না, আজকে থেকে যারা বিড়ি খান এ তওবা করে দেবেন। কি কষ্ট পাইতেছেন আপনারা? যারা বিড়ি সিগারেট খান তারা তওবা করে যাবেন যে আল্লাহ জীবন আর এটা খাবো না। মুসলমান হারাম, কথা কর না কেন? মুসলমান হারাম, মুসলমান
হারাম, মুসলমান বিড়ি, মুসলমান গাঁজা, মুসলমান নেশা করে। যারা নেশা করে শুনে দেন আজকে কুত্তার বিষ্ঠা, কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় ওটাকে বলে বিষ্ঠা। ওটা খাওয়া যেমন না পাপ, মুসলমান নেশা করা ওই রকম না পাপ। এখন আউযুবিল্লাহ করবেন না নাউযুবিল্লাহ করবেন সেটা আপনার ব্যাপার। দোয়া পর্যন্ত আছে, না হাত উঁচা করে বলেন দোয়া পর্যন্ত আছে। পিছনে অনেকে হাত উঠাইছে না, একটু চালাকি করতেছে আমি বুঝছি। আমার মেহমানটা কো? হ্যাঁ চলে গেছে? আইবো আইবো আইবো, আচ্ছা আইবো, আচ্ছা খাইতে গেছে। সবাই বসেন বসেন বসেন, ইনশাআল্লাহ বসেন। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। ঘটনা কিন্তু শেষ হয় নাই। বু আলী কলমদর, বু আলী জোরে বলেন, বু আলী কলমদর অনেক বড় উনি। হাজরাতে বু আলী কলমদরের বাড়ি পানিপথের রাজা শুয়োর জবাই করে, ফিরাই করে, কালাভনা করে, গরুর গোশত বনিয়া বু আলী কলমদরের বাড়ি সুন্দর করে লটলস্কর দিয়ে পাঠাই দিছে। বু আলী কলমদরের বাড়ি যখন পাঠাইলো তখন আমাদের কাছে যেমন মোবাইলে ফোন আসে, মেসেজ আসে, হোয়াটসঅ্যাপে ফোন আসে, এবার ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ আসে, দোস্ত কেমন আছেন, হুজুর একটা ডেট দেওয়া যাবে কিনা। অনেকে ফোনে না পাইলে মেসেঞ্জারে মেসেজে নক করে, হুজুর এত তারিখে কোনো ডেট খালি আছে কিনা, দেওয়া যাবে কিনা। তখন আমরা মেসেঞ্জারে লিখে দিই না, তা হবে না, খালি নাই, অথবা খালি আছে। আমি যে সুদূর মিশরের একজনের সঙ্গে মেসেঞ্জারে কথা বললাম, আমি ছাড়া আর কেউ জানে না। ঠিক আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওই রকম মেসেজ আসতো। বু আলী কলমদরের সামনে খাবার নিয়ে আসছে, শুয়োরের গোশত। কিসের গোশত? শুয়োরের গোশত নিয়ে আসছে। আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে, বু আলী কলমদর এই খাবার খাওয়া যাবে না, কারণ এই খাবার গরুর গোশত না, এটা শুয়োরের গোশত, এটা হারাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বু আলী কলমদর তিনার সাথী সঙ্গী যারা ছিলেন তাদেরকে বললেন, সাবধান, তোমরা এই খাবারে হাত দেবা না, এটা শুয়োরের গোশত। ওই যে বাদশা রাজার যে সৈন্য সামন্ত লোকেরা, লোক লস্কররা হুজুরের জন্য শুয়োরের গোশত রান্না করে নিয়ে আসছে। বু আলী কলমদর ডাক দিয়ে বলেন, এ রাজার লোকেরা, তোমার রাজাকে যায় বলবা বু আলী কলমদর শুয়োরের গোশত খায় না। তোমার রাজা কেন আমার জন্য শুয়োরের গোশত পাঠাইছে, যায় বলবা এই গোশত আমাদের জন্য না, এই গোশত তোমরা খেয়ে নাও, এটা আমরা খাই না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুসলমান কি খায় না? জোরে বলেন, কি খায় না? আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। মুসলমান হারাম খায় না। তাহলে আপনি শেরপুরে তালাশ করে দেখেন মুসলমান কয়জন আছে। যান এবার তালাশ করেন। আপনার হারিকেন ধরাই দিব, আমি প্রয়োজনে হারিকেনের তেল ধরাই দিব, কেরোসিন দিয়ে দিব, এবার সারা শেরপুর দিয়ে খুঁজেন, দেখেন মুসলমান কয়জন আছে। জান গে খাইয়েল يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
কোরআন বলল, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় শুধু করলে হবে না, ভয় করার মতো ভয় করা লাগবে। এরপরে আমার আল্লাহ বললেন, শুধু ভয় করলে হবে না, মুসলমান হয়ে তারপরে কবরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান হয়ে কবরে আসো। আর আল্লাহর কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, থেকে পালানোর কোনো রাস্তা নাই। ওই মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, ওই মালাকুল মউত তার সাথে দেখা করবে। শুধু আমাদের সাথে না, এই মৃত্যু সবার সাথে দেখা করবে। শুধু আমাদের সাথে না, ফেরেশতাদের সাথেও দেখা করবে। মৃত্যুর একটা সূরত আছে, মৃত্যুর একটা জীবন আছে। এই মরণটাকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ সৃষ্টি করেছি, আমি হায়াত সৃষ্টি করেছি। এই মৃত্যুটাকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন আমার আল্লাহ এই মৃত্যুর একটা রূপ দিলেন, চেহারা দিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ দাঁড়া করাইলেন। কোটি কোটি ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়ায় গেল। এই মরণকে ফেরেশতাদের সামনে আল্লাহ দেখাইলেন। মরণের শুরুর দিকে আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। মরণের শুরুর দিকে সমস্ত ফেরেশতারা বেহুশ, কোন ফেরেশতার হুশ নাই। আল্লাহ তাদের আবার হুশ ফিরাইলেন। আল্লাহ ডাক দিলেন, আজরাইল, তোমাকে মরণের দায়িত্ব দেওয়া হবে। আজরাইল ডাক দেখ, আল্লাহ, যার চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম, কি করে আমি তার নিয়ন্ত্রণ করব? আল্লাহ বললেন, আজরাইল, আমি আল্লাহ তোমাকে সহজ করে দিব। এই মৃত্যুটাকে তোমার বাধ্য করে দিব। তুমি তামাম সৃষ্টির মৌত তুমি সংগ্রহ করবা, তুমি সবার জীবন কেড়ে নেবা। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধু দালান। ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধু দালান। এই মৃত্যু আপনার আমার দুয়ারে করা নাড়বে। কোন সময়, কোন দিন, কখন এই মৃত্যু আসবে আমরা কেউ জানি না। শেরপুরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমরা মৌতের মাধ্যমে আল্লাহর দরবারে চলে যাব। আমরা ছিলাম আল্লাহর দরবারে, আবার দুনিয়ার মধ্যে আসছি, আবার আল্লাহর দরবারে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর দরবারে আবার ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর দরবারে চলে যাব। শেরপুরের মুসলমান আল্লাহর দরবারে যে চলে যাব, কি নিয়ে যাব? প্রথম নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এই দুইটা জিনিস নিয়ে কবরে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। এর বাহিরে কিছুই নেওয়ার সুযোগ আমাদের নাই। শেরপুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমার কথা একেবারে শেষ পর্যন্ত নিয়ে আসছি। আমরা আল্লাহর দরবারে চলে যাব। আল্লাহ আমাদের জীবনের হিসাব টানবেন। বান্দা, নামাজের হিসাব দিয়ে যাও, রোজার হিসাব দিয়ে যাও, জিন্দেগির হিসাব তোমরা দিয়ে যাও।
আচ্ছা বলেন তো, সূর্যের আলো যিনি দেন, চাঁদের আলো যিনি দেন, বাতাস যিনি দেন, খাবার যিনি দেন, মাটি যিনি দিলেন, ফসল যিনি দিলেন, একই মাটি থেকে হাজার কোয়ালিটির ফল, বিভিন্ন ধরনের খাবার, একই পানির ভিতর থেকে বিভিন্ন ধরনের মাছ, একটা জিহ্বা দিয়ে একটা পেটের ভিতরে যিনি ফালাইলেন, খাওয়াইলেন, তিনি সে আমার আল্লাহ। কিছু আমাদের কাছে চান নাই, আল্লাহ আমাদের কাছে বেশি কিছু চান নাই, একটা জিনিস চেয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম। রব বলেছেন শুকর আদায় করো, নাফরমানি করিও না। তুমি খুব মনোযোগ দিবেন। সম্পদ আল্লাহ দিলেন, এই সম্পদ আল্লাহ নিয়ে যাবেন। ইজ্জত আল্লাহ দিলেন, আল্লাহ আবার ইজ্জত নিয়ে চলে যাবেন। এখন যাদেরকে ইজ্জত আল্লাহ দিচ্ছেন, আগামীতে নাও থাকতে পারে। কি কথা বলেন, ঠিক কিনা? আবার এখন যাদেরকে দিচ্ছেন, আগামীতে নাও দিতে পারেন। এইখানে আল্লাহ আমারে বসাইছেন, এখানে না উঠাইতে পারেন আল্লাহ। ও শেরপুরবাসী, আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব। আমাদের রিজিক, আমাদের অর্থবিত্তগুলি সব রেখে চলে যাব। পৃথিবী থেকে কিছুই নেওয়ার সুযোগ নাই। এদেশে হাজার হাজার কোটি টাকার মালিক যারা, বসুন্ধরার গ্রুপের মালিক মারা গেলেন, ওনার ইন্তেকালের সময় হাজার হাজার কোটি টাকার সম্পদ রেখে গেলেন। যমুনা গ্রুপের মালিক মারা গেলেন, স্কয়ারের মালিক মারা গেলেন। এরকম বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, হাজার কোটি টাকার মালিক মারা গেলেন। একটা অর্থ কবরে নিয়ে যেতে পারে নাই, কাফনের কোনো পকেট নাই, কিছুই নিতে পারে নাই, সবই রেখে তারা কবরে চলে গেল। আহা, একটা কথা মনে রাখবেন, আল্লাহ সিদ্ধান্তের বাহিরে এক দানাও ভাত আপনি বেশি খেতে পারবেন না। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক দানা ভাত আপনি বেশি খেতে পারবেন না। শেরপুরবাসী, আল্লাহ ডাক দেবেন, এ বান্দা কি করছো তুমি? দু হাতে রুজি দিয়া বলো। সেই দিন বলবো, রব্বুল আলামিন, মাদ্রাসায় দেই নাই, মসজিদে দেই নাই, আমরা তোমার পথে খরচা করি নাই। আল্লাহর কোরআন বলতেছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে তোমার রিজিক থেকে আল্লাহর পথে তুমি ব্যয় করো। যদি আল্লাহর পথে তোমার রিজিক তুমি ব্যয় করো, আমি আল্লাহ 70 গুণ তোমার রিজিক আমি আল্লাহ বাড়ায় দিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত গুণ? জোরে বলেন, জোরে বলেন, কত গুণ? কত গুণ? 70 গুণ আল্লাহ বাড়াবে। এখন প্রশ্ন, আল্লাহর কথা কি মিথ্যা আছে? আল্লাহ কি ভুল বলেছে? কখন আল্লাহর কথা মিথ্যা হবে না। 70 গুণ আল্লাহ রিজিক আমাদের বাড়ায় দিবে। যদি না দেন তাও কি হবে? আমার আল্লাহ কোরআনে তাও বলে দিলেন, আয়াকুলা, কিয়ামতের ময়দানে এই মানুষগুলি গোশতগুলি কামড়াই কামড়াই টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে, রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। এই জাহান্নামের আগুন আমাদের বরদাস্ত হবে না, হাসরের মাঠ আমাদের কষ্ট হবে। আল্লাহ দুনিয়াতে আবার আমাদেরকে পাঠান, গোশতগুলি কামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে, রাব্বি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। ফাআসাদ্দাকা, বেশি বেশি করে দান করব। ওয়া আকুম মিনাস সলিহিন, আর সলিহিন নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ ডাক দিবেন, ওয়ালাই ওয়াখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা। বান্দারে, দ্বিতীয়বার আর দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। এ বান্দা, পৃথিবীতে যাওয়ার আর সুযোগ নেই। একবার হায়াত শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই। কবরে চলে গেলি আর ফিরে আসার আর কোনো সুযোগ নাই। শেরপুরের মুসলমান, মরণ আসার আগে আল্লাহর পথে দান করা লাগে। মরণ চলে আসলে
আর সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর, যে মনামা কেন বান্ধু দালান ঘর। বসেন, একটা লোক উঠবেন না, আমি বলছি দোয়া করে তারপরে যাবেন। শেষ আমার ওয়াজ, আর ওয়াজ করবো না, কথা বাড়াবো না। বলেন, দুনিয়ার থেকে কিছু নিয়ে কবরে যাওয়ার সুযোগ আছে? দুইটা জিনিস নিতে হবে। কয়টা? হ্যাঁ, জোরে বলেন কয়টা? এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। জোরে বলেন, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। দুইটা জিনিস কবরে নিতে হবে। বলেন, টাকা পয়সা, জমি জমা, বাড়ি গাড়ি, অর্থবিত্ত, মান সম্মান, ইজ্জত, এগুলি কবরে কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। তো দুনিয়ার থেকে কি নিয়ে যেতে হবে? আমল। আমল। আল্লাহ বলছেন, মিন কবলি, মরণ আসার আগে তুমি আমি আল্লাহর পথে অর্থ ব্যয় করো। মরণ আসার আগে। কি আসার আগে? মরণ আসার আগে। কি আসার আগে? মরণ আসার আগে তুমি অর্থবিত্ত ব্যয় করো। মৃত্যু আসার আগে ব্যয়। আমার কথা শেষ। যদি মনে করেন হ্যাঁ হুজুর আগামীকাল পৃথিবীতে বাঁচবো কিনা গ্যারান্টি নেই, একটা লোক উঠবেন না, বসেন, দোয়া করে যাবেন। মা কবর থেকে প্রতীক্ষায় আছে, একটু দোয়ার আসে। আহা, কত রজনী মার পার হয়ে গেছে, নিজে খান নাই, মা আপনাকে খাওয়াইছে। কত রাত মা ঘুমাই নাই, কিন্তু আপনি ঘুমাইছেন। আজকে মা কবরে চলে গেছে, একটা দিনের জন্য খোঁজ নিতে পারি নাই মা কবরে কেমন আছে। মা, আপনি আমার কাঁথা ঠিক করে দিয়েছিলেন, কম্বল গায়ে দেওয়াই দিয়েছিলেন, আজকে আপনার কবরে কি মা কম্বল গায়ে দেওয়ানো হয়েছে? মা, আপনি কি শাস্তির মধ্যে আছেন না আযাবের মধ্যে আছেন? বাবাজি, পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব, শূন্য হাতে চলে যাব। কত বড় রাজা বাদশারা কবরে চলে গেছে, কবরগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে। বাবা, যাদের হুঙ্কারে দুনিয়া কাঁপত, তারা আজকে মাটির নিচে চলে গেছে। যাদের হুঙ্কারে পৃথিবীর মানুষ কাঁপত, তারা মাটির সাথে মিসমার হয়ে গেছে, তাদের অস্তিত্বহীন হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, শূন্য হাতে গেলে হবে না। সেই দিন মেহশরের মাঠে আফসোস করতে হবে, গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে পরিবার বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান। আল্লাহ বলবে, বান্দা আর সুযোগ নেই, একবারই সুযোগ দিছে না। তা আমাদের জীবনে একবারই সুযোগ। কেউ উঠবেন না, দোয়া করে যাবেন। ওই মার জন্য, বাবার জন্য মসজিদে কিছু রেখে যাবেন। বেশি যাব না, যার যার সামর্থ্য নিয়ে দেবেন না। এখানে মসজিদের ইমাম সাহেবকে দিতে আসেন না, মসজিদের কমিটিকে দিতে আসছেন না, আপনি আল্লাহর ঘরে দিবেন। আপনার নিজের জন্য জমা করে দেবেন, কাউকে দেওয়ার জন্য এখানে আসেন না। মসজিদে যদি 1 টাকা দেন, সেটা আপনার নিজের জন্য। যদি 1 লক্ষ দেন, সেটা আপনার নিজের জন্য। কাউকে দেওয়ার জন্য আপনি আসেন নাই। কেউ উঠবেন না দোয়ার আগে। এখন আমি আপনাদের কাছে চাচ্ছি, একজন লোক যদি উঠে যান, তাহলে আরেকজনের মন খারাপ হবে। একটা লোক উঠবেন না, আপনাদের হাতে পায়ে অনুরোধ করে বলতেছি, আমি মসজিদের জন্য চাচ্ছি, আল্লাহর কসম, আমি আল্লাহর ঘরের জন্য চাচ্ছি, কারো ঘরের জন্য চাইতেছি না। আপনার ঘর, ইমাম সাহেবের ঘর, মুসল্লিদের ঘরের জন্য চাবো না, আমি আল্লাহর ঘরের জন্য চাবো। যদি আল্লাহতে বিশ্বাসী হন, তাহলে আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করে যাবেন। যদি আখিরাতে বিশ্বাসী হন, তাহলে বরাদ্দ করে যাবেন। যদি কবরে বিশ্বাসী হন, বরাদ্দ করে যাবেন। যদি মনে করেন যে না, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, তাহলে আল্লাহর ঘরে জমা করে যাবেন। কারো জন্য না, আপনার নিজের জন্য রেখে যাবেন। এখানে নিজের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনার রেখে যাবেন। আমি লম্বা কথা বাড়াই নাই, একটানা 1.5 ঘন্টা আপনাদের সামনে কথা বলেছি। এই 1.5 ঘন্টা আপনাদেরকে বুঝাইতে চাইছি, ইসলামের দিকে টানছি, আল্লাহ তার রসুলের মহাব্বতের দিকে আপনাদেরকে টানছি। আমরা এখানে বিভিন্ন ঘরানার মানুষ আছি, বিভিন্ন দলের মানুষ আছি, বিভিন্ন মতের মানুষ আছি, বিভিন্ন দরবারের মানুষ আছি। আমরা সবাই এক এবং অভিন্ন। আমরা একটা দেহ, আমরা এক কোরআনের প্রতীক, আমরা এক রসুলের অনুসারী। কথা বলেন ঠিক না বেঠে? আমরা এক নবীর অনুসারী, আমরা এক নবীর উম্মত। আমার দিকে তাকান, কোনো কথা হবে না। আল্লাহর ঘর মসজিদের জন্য কে আছেন বলবেন, হুজুর আমি এই খোদার ঘরের জন্য আমার রিজিক রুটি থেকে 10,000 টাকা, নবীর 10 জন জান্নাতি সাহাবীর নামে 10,000 টাকা দিলে। আমি যাদের জান্নাতের কথা বলে দিয়ে গেছি, নবীজি মসজিদে নববীতে বসে ওই 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। ওই 10 জনের মহাব্বতে 10,000 টাকা
একজন ব্যক্তি বলবেন হুজুর 10,000 টাকা 1 মিনিট টাইম, বেশি করা যাবে না, 10 মিনিট সময় হবে, আপনাদেরকে নিয়ে একটু কালেকশন করব, কেউ উঠে যাবেন না। যুবক ভাইরা যারা আছেন জীবনে অনেক রুটি রুজি করবেন, কিন্তু আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করার জন্য এটার জন্য তকদির লাগে বাবা। আমি কারো ঘরের জন্য চাচ্ছি না, আল্লাহর ঘরের জন্য চাচ্ছি। যদি আল্লাহতে বিশ্বাসী হন তাহলে আল্লাহর ঘরে কিছু রেখে যাবেন। যদি আল্লাহকে বিশ্বাস করেন যে হ্যাঁ আমারও মালিক আমারে খাওয়ায়, আমারও মালিক আমারে দেয়। দেখেন একটা কুত্তারে যদি আপনি খাওয়ান, কুত্তা মরে যায় কিন্তু আপনার বাড়ি পাহারা সারে না, সে মরে যাবে কিন্তু আপনার সাথে নাফরমানি করে না। আপনি দুনিয়ার একজন সাধারণ মালিকের প্রতি যদি কুকুর অনুগত হন তাহলে আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহর গোলাম। আল্লাহর প্রতি অনুগত হয়ে আল্লাহর ঘরের জন্য কিছু জমা করে দেব। 10,000 টাকা কেউ আছে? বলবেন হুজুর মসজিদের জন্য 10,000 টাকা, 1 মিনিট টাইম দিছিলাম, 10,000 টাকা। ঈসা নবী ডাক দিয়ে বলতেছে রাব্বি 400 বছর ধরে একেবারে নিষ্পাপহীন পাপহীন একজন ব্যক্তি পাথরের ভিতরে তুমি আল্লাহ তার ইবাদত করাইলাম। ইয়া রাব্বি 400 বছর ধরে সেই ইবাদত করে আল্লাহ, এর চাইতে দামি ব্যক্তি কি আর দুনিয়াতে আসেনি বলো? আল্লাহ ডাক দেয়া বলো ঈসা রে, এর চাইতে মর্যাদাবান উম্মত আমি বানায় রাখছি। বলে আল্লাহ কারা? বলে আমার আখিরি নবীর উম্মত। যে সুবহানাল্লাহ না বলবেন আমি বলবো সে কিপটা। একসাথে ধরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজা হাসরে, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। হযরত ঈসা রুহুল্লাহ বলতেছে রাব্বি আখিরি নবীর উম্মত কেন এত দাম হবে তাদের? আল্লাহ ডাক দিলেন ঈসা রে, আমার আখিরি নবীর উম্মত আমি আল্লাহ বিশেষ বিশেষ দিন এবং রাত দিয়ে দিব। যে দিন এবং রাতে ইবাদত করলে এরকম 400 বছর ইবাদত করার চাইতে দামি মর্যাদা আমি আল্লাহ তাদের দান করব। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তখনই ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন রাব্বি তাহলে আর দেরি করবেন না, আমারে ওই নবীর উম্মত বানায় দেন, আমারে ওই নবীর উম্মত বানান যাতে আমি আখিরি জামানায় সেই নবীর উম্মত হতে পারি। আমার আল্লাহ কবুল করে বলেন ঈসা রে আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। এজন্য আল্লাহ নবী বলেন ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া বাশারাতু ঈসা রুহুল্লাহ, আমি ঈসা নবীর সুসংবাদ প্রত্যেক ওয়াজে ঈসা নবী যখন ওয়াজ করতেন তখন ওয়াজের সময় ফাঁকে ফাঁকে আমার রাসূলের প্রশংসা গাইতেন। আমরা যেমন ওয়াজের ভিতরে আমরা আমাদের নবীর প্রশংসা গাই, ঈসা নবী তার ওয়াজে আমাদের নবীর প্রশংসা গাইতেন, গুণ কীর্তন করতেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, এত বড় দামি নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন তোমরা শ্রেষ্ঠ জাতি? তোমাদেরকে 2টা দায়িত্ব দিলাম। একটা দায়িত্বের নাম হলো তোমরা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা, আর একটা দায়িত্ব হলো খারাপ কাজ থেকে উম্মতকে ফিরিয়ে রাখবা। একটা দায়িত্ব ভালো কাজের জন্য মানুষদেরকে আহ্বান করবা, 2 নম্বর দায়িত্ব খারাপ কাজ থেকে উম্মতকে ফিরিয়ে রাখবা। এই 2টা দায়িত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। শেরপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন এত দাম দিলেন, সম্মান দিলেন? এই যে আগামীকাল জুমার রাত আসতেছে, আজকে জুমার রাত, আগামী দিন জুমার দিন আসবে। এই যে জুমার দিন কত বড় দামি দিন আপনাদেরকে বুঝাই দেই। এটা সাইয়্যিদুল আইয়াম, দ্বীনের সর্দার। এই জুমা এত দামি। আল্লাহর নবী বলেন, উম্মত কেউ যদি জুমার দিনে ওযু করে গোসল করে পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজ আদায় করার জন্য যায়, জুমার নামাজে যাওয়ার পরে ইমাম সাহেবের সামনাসামনি যায় বসে, আর ইমাম সাহেবের কথাগুলি শুনে, খুতবা শুনে জুমার নামাজ পড়ে, অতিরঞ্চিত অবাঞ্ছিত কথা না বলে আমার উম্মত আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, এই জুমার নামাজ আদায় করার জন্য প্রত্যেক কদমে 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 আমার আল্লাহ 1 বছরের নফল রোজা, নফল ইবাদতের সওয়াব প্রত্যেক কদমে কদমে আল্লাহ আবার উম্মতের আমলনামায় লিখে দেবেন। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। না 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 না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। এই ঈসা আলাইহিস সালামের উম্মত 400 বছর পাথর ইবাদত করছে। কত বছর? আর আমার এই নবীর উম্মতের প্রত্যেক কদমে 1 বছরের নেকি। এই আপনাদের বাড়ি থেকে মসজিদ কয় কদম লাগবে? এরকম দাঁড়ান তো, 400 কদম হবে না? এরকম ব্যক্তি আছে না? বেশিও আছে, ঠিক কি না? তাহলে আপনার যদি 1000 কদম হয় তাহলে 1000 বছরের সওয়াব। যদি 2000 কদম হয় তাহলে 2000 বছরের সওয়াব। যাইতে 1000 কদম, আসতে 1000 কদম। নবী বলতেছেন, জুমার নামাজ আদায় করার জন্য গোসল করে পবিত্র হয়ে পাক সাফ হয়ে আমার উম্মত আদবের সাথে পায়ে হেঁটে 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 মসজিদে যাবে, ইমাম সাহেবের কাছাকাছি বসবে, কথাবার্তা বলবে না, খুতবা শুনবে, নামাজ পড়বে, ভদ্রচিতভাবে আবার পায়ে হেঁটে হেঁটে বাড়ি চলে আসবে। প্রত্যেক কদমে 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 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল ইবাদতের নেকি আমার উম্মতের আমলনামায় আমার আল্লাহ লিখে দিবে। যদি 5000 কদম হয় তাহলে 5000 বছরের নেকি। যদি 10000 কদম হয় 10000 বছরের নেকি। যদি 500 কদম হয় 500 বছরের নেকি। যদি 1000 কদম হয় 1000 বছরের নেকি। তাহলে ঈসা নবীর উম্মত 400 বছর ইবাদত করিয়া যা না পাইছে, আমার নবীর উম্মত এক জুমার মসজিদে এক জুমায় যাইতে যাইতে আস্তে আস্তে তার চাইতে 1000 গুণ বেশি গুণ নেকি আমার এই নবীর উম্মতের আমলনামে আল্লাহ লিখে দিবে। আরো 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 জোরে, আরো জোরে, আরো জোরে। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এবার জুমার নামাজ পড়েন না কে কে? হাত উঁচু করে। জুমার নামাজ পড়েন না কে কে? পড়েন তো ইনশাআল্লাহ। কালকে জুমা হবে তো? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। জুমা কাজা করবেন না তো? একসাথে 3 জুমা কেউ যদি কাজা করে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেয়, তখন কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, দিন ভালো লাগে না। আচ্ছা বলেন তো, যে